Stanjek's giving it away. Interleads and চ্যাম্পিয়ন্স লিগ মানেই নাটক, উত্তেজনা আর অনিশ্চয়তা। আর মঙ্গলবার রাতটা যেন তারই এক নিখুঁত উদাহরণ হয়ে রইল। ইউরোপের এই মর্যাদাপূর্ণ আসরে একদিকে ছিল লাউতারো মার্টিনেজের জাদুকরী প্রত্যাবর্তন, অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে দেখা গেল নাটকীয় এক আত্মঘাতী গোলের দৃশ্যপট। সানসিরোর মঞ্চে চেক ক্লাব স্লাভিয়ার প্রাহার বিপক্ষে যেন আগুন ঝরালো ইন্টার মিলান। প্রথম ম্যাচে মাঠে না থাকলেও দ্বিতীয় ম্যাচে ফিরে যেন নিজেকে নতুনভাবে চিনিয়ে দিলেন লাউতারো মার্টিনেজ। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা ইন্টার 30তম মিনিটে প্রথম গোল পায় প্রতিপক্ষ গোলরক্ষকের এক ভুল থেকে। বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে জিন্দ্রিচ স্টানেকের হাত থেকে বল ফসকে গেল। সেই সুযোগ আর হাতছাড়া করেননি লাউতারো। ঠান্ডা মাথায় বল জালে ঠেলে দিয়ে ইন্টারকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন তারকা। গোলের উল্লাস তখনও থামেনি। এর ঠিক 3 মিনিট পরই ইন্টার পেয়ে যায় দ্বিতীয় গোল। মার্কাস থুরামের পাস থেকে এবার লক্ষ্য ভেদ করেন ডেনজেল ডামফ্রিস। স্লাভিয়ার রক্ষণভাগ তখন পুরোপুরি ছন্নছাড়া। দ্বিতীয়ার্ধেও ইন্টার নিজেদের গতি ধরে রাখে এবং 65তম মিনিটে ফের আলো ছড়ান লাউতারো। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে নিশ্চিত করে দেন ইন্টারের 3-0 গোলের দারুণ জয়। মাঠের খেলায় বল ছিল ইন্টারের নিয়ন্ত্রণে, কিন্তু গোলের চেয়ে বড় ছিল তাদের শারীরিক ও মানসিক দাপট। অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে চেলসির ম্যাচটি ছিল অনেকটা ধীর গতির, কিন্তু ঘটনাবহুল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই বদলে যায় ম্যাচের মোড়। গার্নাচোর একটি সাধারণ পাস ক্লিয়ার করতে গিয়ে বেনফিকার মিডফিল্ডার রিচার্ড রিওস যে ভুলটি করেন, সেটি গোটা ম্যাচের গতিপথই পাল্টে দেয়। নিজের জালে বল ঠেলে দেন রিওস, আর সেটাই হয়ে যায় ম্যাচের একমাত্র জয়সূচক গোল। চেলসি ম্যাচ জিতে নিলেও স্বস্তিতে থাকতে পারছে না। ম্যাচের শেষ দিকে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জোয়াও পেদ্রোকে, ফলে আগামী ম্যাচে তাকে পাচ্ছে না ব্লুজরা। অন্যদিকে এই হারের ফলে সাবেক কোচ জোসে মোরিনিওর স্টামফোর্ড ব্রিজে ফেরাটা হয়ে রইল হতাশার। বাকি ম্যাচগুলোতেও ছিল উত্তেজনার ছাপ। আতালান্তা ক্লাব ব্রুজকে হারিয়েছে 2-1 গোলে। মার্শেই যেন ঝড় তুলেছে আয়াক্সের বিপক্ষে। 4-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ডাচ ক্লাবটিকে। তবে সবচেয়ে নাটকীয় ফলটি এসেছে টটেনহাম বনাম বোদো গ্রিমতের ম্যাচে। দুই দলই একে অপরকে টেক্কা দিয়েছে সমান তালে। শেষ পর্যন্ত ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের এই রোমাঞ্চকর রাতে উত্তেজনা ছিল তুঙ্গে। গ্রুপ পর্বে এখনো অনেক কিছু বাকি থাকলেও বড় দলগুলো নিজেদের ছন্দ খুঁজে পেতে শুরু করেছে।